আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের স্থির তড়িতের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে হচ্ছে আমি ওই যে তড়িৎ বলটা পড়াইছিলাম, এই ক্লাসে হচ্ছে আমরা ওই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা দেখবো, ঠিক আছে? তো তুমি দেখো, এটা হচ্ছে ধরে নাও হচ্ছে তোমার একটা কিউ চার্জ। হ্যাঁ, তাহলে এর আশেপাশে হচ্ছে এর একটা প্রাবল্য তড়িৎ ক্ষেত্র থাকবে, ঠিক আছে? তো এই তড়িৎ ক্ষেত্রে তুমি যে কোনো একটা পয়েন্টে +1 কুলম্ব চার্জ যদি আনো, ঠিক আছে, এইটুকু ডিস্টেন্স আমি ধরলাম হচ্ছে ডি। মানে এই পয়েন্টে যদি তুমি +1 কুলম্ব চার্জ আনো, তাহলে এই +1 কুলম্ব চার্জটা যে বলটা অনুভব করবে, ওটাই হচ্ছে এই পয়েন্টের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? তাহলে এই কাজটা তুমি লিখতে পারবা কে ইন্টু এই যে কিউ বাই এই যে এই দূরত্বের স্কয়ার ডি স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। এখন দেখো, তুমি যদি এখানে করতা, অন্য একটা চার্জ আনতা ওই একই দূরত্বে একই ডিস্টেন্সে, এটাও ডি, এখানে মনে করো একটা কিউ চার্জ আনলা। হ্যাঁ, এখন দেখো, তাহলে এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এই দুইটার মধ্যে বল কত হবে বলো তো? এফ ইকালস টু কে ইন্টু এই যে কিউ কিউ বাই ডি স্কয়ার, তাই না? এটা হচ্ছে তড়িৎ বলটা। এখন দেখো, তুমি এফ ইকালস টু এভাবে লিখতে পারবা কে ইন্টু কিউ বাই ডি স্কয়ার, আর ইন্টু হচ্ছে কিউ। এই যে এইটুকু দেখো তো, এইটুকু ইকালস টু কি ই লিখতে পারবো না? তাহলে এফ ইকালস টু কি লিখতে পারবা? ই কিউ। হ্যাঁ, তাহলে তোমার ফর্মুলা লাগবে হচ্ছে এই যে এইটা, আর হচ্ছে এইটা, এই দুইটা ফর্মুলা লাগবে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ম্যাথগুলো করার জন্য, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে বলছে তোমাকে এই যে +5 কুলম্ব চার্জ মানে কিউ দিয়ে রাখছে, এর জন্য হচ্ছে 10 মিটার দূরত্বে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই বের করতে বলছে। হ্যাঁ, তাহলে ই ইকুয়ালস টু তুমি জানো হচ্ছে কে ইন্টু কিউ বাই ডি স্কয়ার বা আর স্কয়ার, যে এই মধ্যবর্তী দূরত্বটা তোমার যেটা ভালো লাগে। তাহলে দেখো, কে হচ্ছে 9 × 10⁻৯, আর হচ্ছে কিউ কত 5 কুলম্ব, 5 ডিভাইড বাই, এখন দূরত্ব কত 10, এটার স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা হিসাব করবা, আর এটা ইউনিটটা কি নিউটন পার কুলম্ব। তাহলে এটা যদি হিসাব করো 9 × 10⁻৯ ইন্টু 5/10 স্কোয়ার, এটা আসতেছে তোমার হচ্ছে 4.50 10⁻8, 4.50 ইন্টু 10⁻8 নিউটন পার কুলম্ব, ঠিক আছে? দেখো, এখানে বলছে 3 কুলম্ব চার্জের জন্য তাহলে Q3, 10 নিউটন এফ দিয়ে রাখছে, আর এখানে বলছে হচ্ছে ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত, মানে হচ্ছে ই চেয়েছে তোমার কাছে। তাহলে ই ইকুয়ালস টু তুমি দেখো কে ইন্টু কিউ বাই ডি স্কয়ার, এর ফর্মুলা ইউজ করলে কিন্তু হবে না, এখন এই যে এইটা ইউজ করতে হবে। ই ইকুয়ালস টু কত? আচ্ছা, এফ ইকুয়ালস টু কি পড়ছিলা? এই যে কিউ ই, এই যে একটু আগে যে পড়াইলাম, এই যে এফ ইকুয়ালস টু ই কিউ বা কিউ ই। তাহলে এখানে দেখো, এখন তোমার কি চাইছে? ইলেকট্রিক ফিল্ড ই চাইছে, ই। তাহলে ই ইকুয়ালস টু তুমি লিখতে পারবা এফ বাই কিউ। এফ বলছে 10 নিউটন, 10, আর তোমার কিউ হচ্ছে 3 কুলম্ব, ঠিক আছে? তাহলে এটা কত আসবে তোমার? 3.33, 3.33, আর এটার ইউনিট কি নিউটন পার কুলম্ব। এটা দেখো, এখানে বলছে হচ্ছে এম বস্তুর জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা একই জিনিস, ঠিক আছে? ই চাইছে তোমার কাছে। আচ্ছা, এই যে এম বস্তু, এটা এটা হচ্ছে এম বস্তু, এই যে এই ডিস্টেন্সে মানে 10 মিটার দূরত্বে এই পয়েন্টে। আচ্ছা, তোমার তড়িৎ ক্ষেত্রের মান মানে যেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান জানতে চাইবে, ওইখানে তুমি কি করবা? +1 কুলম্ব একটা চার্জ বসাই দেবা ওখানে, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে ই চেয়েছে, ই ইকুয়ালস টু তুমি লিখতে পারবা কে ইন্টু কিউ বাই ডি স্কয়ার। এখন দেখো, কে হচ্ছে 9 × 10⁻৯, তোমার কিউ হচ্ছে কত কুলম্ব? এই যে 12 কুলম্ব, আর ডিস্টেন্স কত? এই যে 10, 10 স্কয়ার। তাহলে এটা আসবে তোমার 9 × 10⁻৯ ইন্টু 12/10 স্কয়ার, এটা আসতেছে 1.08 10⁻9, 1.08 ইন্টু 10⁻9 নিউটন পার কুলম্ব। আচ্ছা, এখানে দেখো, এখানে বলছে হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রে 10 কুলম্ব চার্জ মানে কিউ দিয়েছে, স্থাপন করলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা হয়। তীব্রতা বলতে ওই যে ই, ঠিক আছে? এই যে অনুভূত বল এফ চাইছে, তাহলে এফ ইকালস টু তুমি কি জানো? কিউ ই, ঠিক আছে?
তাহলে এখানে এই যে কিউ কত, 10 কুলম্ব, 10 ইন্টু ই কত, ই হচ্ছে 2 নিউটন পার কুলম্ব, ঠিক আছে 2, তাহলে এটা হচ্ছে কত 20 নিউটন। সোজা এগুলা ম্যাথ। আচ্ছা বলছে 5 কুলম্ব, তাহলে কিউ দিছে আধান থেকে 0.5 মিটার দূরবর্তী, ডি দিয়ে রাখছে মানে দূরত্ব, তড়িৎ ক্ষেত্র ই, তাহলে ই তুমি জানো হচ্ছে কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। এখন দেখো কে হচ্ছে 9 ইন্টু 10 পাওয়ার 9, তোমার কিউ হচ্ছে 5 কুলম্ব, আর দূরত্ব হচ্ছে 0.5 মিটার, 0.5 এটার স্কোয়ার। তাহলে এটা হিসাব করো 9 10 পাওয়ার 9 ইন্টু 5/0.5 স্কোয়ার, এটা আসতেছে 1.8 ইন্টু 10 পাওয়ার 11, এটা নিউটন পার কুলম্ব। আচ্ছা দেখো এই এককটা নিউটন পার কুলম্ব কীভাবে হচ্ছে দেখো তো, তুমি এফ ইকালস টু কি লিখতে পারবা, কিউ ই না, তাহলে ই ইকুয়ালস টু কত, এফ বাই কিউ। এখন এফ এর একক কি নিউটন, আর চার্জের একক কি কুলম্ব, তাহলে ভাগ আকারে আছে, তাহলে নিউটন পার কুলম্ব অথবা নিউটন, এটা নিউটন কুলম্ব ইনভার্স লিখতে পারো বা নিউটন পার কুলম্ব, যেটা ভালো লাগে তোমার, ঠিক আছে। এইভাবে করে এই এককটা আসছে। হ্যাঁ, এখন এখানে বলছে যে এত মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে, এটা হচ্ছে এ এর ভ্যালু, ইলেকট্রনের ত্বরণ কত। হ্যাঁ, ইলেকট্রনের ত্বরণ, আচ্ছা ত্বরণের জন্য কি করতে পারো, এফ ইকালস টু এম এ। হ্যাঁ, আবার এফ ইকালস টু কি লিখতে পারো, কিউ ই না, ইকুয়ালস টু কত এম এ। তোমার কি লাগবে, এ লাগবে, এ ইকুয়ালস টু কত কিউ ই বাই এম। এখন দেখো, এখন কিউটা কি বলো তো, কিউটা হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 পাওয়ার -19, আচ্ছা এখানে মাইনাস নেওয়ার দরকার নাই। আর ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র কত, এটা হচ্ছে 10 পাওয়ার 6, আর এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10 পাওয়ার -31 কেজি, ঠিক আছে। তাহলে এটা আসবে তোমার 1.6 10 পাওয়ার -19 ইন্টু 10 পাওয়ার 6 ডিভাইড বাই 9.11 10 পাওয়ার -31, এটা আসছে তোমার 1.75 ইন্টু 10 পাওয়ার 17 ত্বরণ না, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা দেখো এখানে বলছে কোনো তড়িৎ ক্ষেত্রে যে কিউ দিয়ে রাখছে এত কুলম্বের একটি চার্জ স্থাপন করলে তা 15 নিউটন বল লাভ করে। হ্যাঁ, এফ। এখন আবার কি বলছে, ওই বিন্দুতে 20 কুলম্বের একটি আধান রাখলে কত মানের বল অনুভব করবে, মানে এফ চাইছে এখানে। তাহলে এখানে তোমার এখানকার এফ বের করার জন্য আগে কিউটা লাগবে, মানে ই লাগবে, তড়িৎ ক্ষেত্র লাগবে। তাহলে এটা ইউজ করে তুমি হচ্ছে তড়িৎ ক্ষেত্র বের করতে পারবা। তুমি এফ ইকালস টু কি জানো, কিউ ই, ঠিক আছে। আচ্ছা আমি এখানে ছোট হাতে লিখছি, এখানে আর এখানে আবার বড় হাতে লিখছি, একই কথা, সমস্যা নেই। তুমি চার্জকে ছোট হাতে লেখো বা বড় হাতে লেখো, তোমার উপর এটা, ঠিক আছে। তাহলে এবার তুমি কিউ ইকালস টু ই ইকালস টু কি লিখতে পারবা, এফ বাই কিউ। তোমার হচ্ছে এফ কত 15 নিউটন, আর হচ্ছে চার্জ হচ্ছে 30, তাহলে এটা আসবে 0.5 নিউটন পার মিটার, নিউটন পার কুলম্ব। এটা তড়িৎ ক্ষেত্র পেয়ে গেলাম। এবার এই ক্ষেত্রে তোমাকে হচ্ছে বল চেয়েছে, তাহলে এফ ইকালস টু কত কিউ ই, আর হচ্ছে কিউ কত 20 কুলম্ব, ই হচ্ছে কত বের করেছ 0.5, ঠিক আছে। তাহলে এটা আসবে তোমার 10 নিউটন। হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের হচ্ছে এখানে বলছে এ বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। আচ্ছা যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে বলবে ওখানে তুমি কত +1 কুলম্ব চার্জ রেখে দেবা। হ্যাঁ, এখন দেখো তাহলে বলছে, তাহলে এইটুকু ডিস্টেন্স কত 2 মিটার, আর চার্জ হচ্ছে তোমার 2 কুলম্ব, তড়িৎ তীব্রতা তাহলে ই বের করতে বলেছে, ই ইকুয়ালস টু কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। এখন দেখো কে হচ্ছে 9 ইন্টু 10 পাওয়ার 9, আর কিউ কত কুলম্ব 2 কুলম্ব, 2 ডিভাইড বাই ডিস্টেন্স কত 2 মিটার, তাহলে হচ্ছে 2 স্কোয়ার মানে 4। তাহলে হচ্ছে এটা তোমার আসবে 2 ইন্টু 9 10 পাওয়ার 9 ইন্টু 2 ডিভাইড বাই 4, 4.5 10 পাওয়ার 9, 4.5 ইন্টু 10 পাওয়ার 9, এটা হচ্ছে কি তড়িৎ তীব্রতা নিউটন পার কুলম্ব। আচ্ছা ম্যাথ শেষ।